চলো আজ এসে পড়েছি মটন কিমা কাবাব নিয়ে। দেখে ফেলো, বাড়িতে বানাবে কিন্তু একদিন। আজকের জন্য আমি একটা প্রথমে মিক্সির বাটিতে পেস্ট করে নিয়েছি, যেটাতে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, গোলমরিচ, কাঁচা পেঁপে আর কয়েক টুকরো কাজু বাদাম দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আলাদাও করে নিতে পারো। মটন কিমা তো অবশ্যই লাগছে। একটা পাত্রে নিয়ে নিয়েছি মটন কিমা, কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নিয়েছি 2 চামচ মতো ছাতু। ছাতুটা নিয়েছি ব্র্যান্ডিংয়ের জন্য, যাতে ওটা ভালো করে একটা আকার দেওয়া যায়। এবার আমি কিমার মধ্যে নিয়ে নিলাম নুন আর সামান্য চিনি আর সাথে গুঁড়ো মশলা সমস্তটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই কাবাব বানানোর একটা অনেক বড় ব্যাপার হলো তুমি যতবারই যে কোনো ইনগ্রিডিয়েন্টস এখানে তুমি অ্যাড করছো সেটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সেটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে তারপরে আমি অ্যাড করলাম মিক্সির বাটিতে যেই পেস্টটা করে রেখেছিলাম সেটা। সাথে অ্যাড করলাম 1 চামচ মতো ঘি। পরে আবার যখন আরেকবার মেখে নিচ্ছিলাম তখন আমি আরেক চামচ ঘি অ্যাড করেছিলাম। এভাবে আমি রেখে দিয়েছিলাম 2 ঘন্টা মতো। 2 ঘন্টা পরে ঢাকনা খুলে আবার খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি তাকে হাতে করেই তার একটা আকার দিয়েছি। আমি গোল গোল করে নিয়েছিলাম। তোমরা চাইলে যে কোনো আকারেই দিতে পারো। ঘিটা এখানে একটু বেশি পড়লে তাহলে তোমার যখন ফ্রাই করছো তখন ভেতর থেকে একদম ফ্রাইটা ভালো হয় বলে ঘিটা অ্যাড করা। এভাবেই আমি গোল গোল করে হাতে নিয়ে নিয়ে আমি করে নিয়েছিলাম। সমস্ত কাবাবগুলোকে প্লেটে রেডি করে নিলাম। তারপরে এবার ভাজবো। ভাজার জন্য তোমরা ঘি, সাদা তেল বা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। আমি সর্ষের তেল ব্যবহার করেছিলাম। আমি এক জায়গায় দেখেছিলাম যে সর্ষের তেলে কাবাব ভাজলে নাকি কাবাবের স্মেলটা খুব ভালো আসে। তাই আমি সর্ষের তেলেই ভেজেছিলাম। ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার একে একে কাবাবগুলোকে সব সাজিয়ে দিলাম। যতক্ষণ গ্যাসের ফ্লেমটা লো করে কাবাবগুলো ফ্রাই হচ্ছে ততক্ষণে আমি একটা গ্রিন চাটনি মিক্সিতে বাটিতে বানিয়ে নিয়েছিলাম, যেটাতে দিয়েছিলাম পুদিনা পাতা, ধনে পাতা, সামান্য আদা, রসুন আর টক দই, সামান্য নুন দিয়ে একটা গ্রিন চাটনি বানিয়ে রেখেছিলাম কাবাবের সাথে খাবো বলে। কাবাবটা কিন্তু একদমই গ্যাসের ফ্লেমটা লো করেই ভাজতে হবে। তারপরে এভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখো মটন কিমা কাবাব। মটন আনলে একটুখানি কিমা করে নিয়ে এসো, তাহলেই বানাতে পারবে।